আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কিসের উপরে করছি আমরা। কি নিয়ে আসি দেখুন, কি সুন্দর সুন্দর মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা আমরা হকার থেকে কিনছি, বাজার থেকে। বাবুদের স্কুল থেকে আসার সময় তখন দেখতেছি একটা লোকে মুরগির বাচ্চাগুলো বিক্রি করতেছে। তো আমরা এখানে বিভিন্ন কালার ছিল, তো সব কালার থেকেই নিছি 25টা মুরগির বাচ্চা আমি এখান থেকে কিনছি। তো দেখুন মুরগির বাচ্চাগুলোর বয়স কয়দিন তা আমরা সঠিক জানি না, তবে মুরগির বাচ্চাগুলো খুবই শখের মুরগির বাচ্চা। আমার মেয়ে ছেলে অনেক বছর ধরে এই মুরগির বাচ্চাগুলোর জন্য একদম পেরেশান হয়ে গেছে। তো কখনো আর এরকম সামনে পড়ে নাই। তো আজকে স্কুল থেকে আসার সময় দেখলাম একটা লোকে বিক্রি করে, তখন ওনার কাছ থেকে আমরা 25টা বাচ্চা নিছি। তো এখানে আমরা 25টা বাচ্চা নিছি, একটা মুরগির বাচ্চা 30 টাকা করে পড়ছে। তো ওনারা বলতেছে এগুলো টাইগার মুরগির বাচ্চা। তো জানি না টাইগার মুরগির বাচ্চা কিনা, তবে টাইগার মুরগির বাচ্চা কিনা জানি না, তবে যাই হোক যেটাই হোক মুরগির বাচ্চা। তো এগুলা উনি বলছে 2-3 দিন বয়স হয়েছে, কিন্তু আমাদেরও মনে হয় যে 2-3 দিন হয় নাই, হয়তো আরও কম হয়েছে, হয়তো একদিনের বাচ্চা। তো দেখুন ওনারা আমাদের সামনে, ওই লোকটা ওদেরকে চালের খুদ দিছে, খুদটা ওরা খুব সুন্দর করে খাইছে। তো আমরা বাসায় নিয়ে আসি। তো আনার পরে ওদেরকে আমরা লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দেওয়ার পরে ওদেরকে আমরা ফিড দিছি। এদেরকে আমি আমার একটা দেশি মুরগি দিয়ে পালন করতে শুরু করছি। আমার উমের মুরগি আছে, তো উমের মুরগির সাথে ওদেরকে দিছি। মাটা সুন্দর করে ওদেরকে নিচে প্রথম মায়ের নিচে রাখছি আমরা। তো দেখি মা ঠোকরায় নেই, তারপর আমরা আবার নিয়ে আসি বাইরে নিয়ে আসি। ওদেরকে এখন লেবুর রস খাওয়াই, খাবারটা দিছি। তো জানি না ওরা বাচ্চাগুলো টিকবে কি না সেটা জানি না, তবে বাবুদের খুব শখ ছিল যে এরকম বাচ্চা পালা। তো ও লোকটা বলছে এখানে বিভিন্ন জাতের বড় জাতের টাইগার মুরগি নাকি এগুলা, কিন্তু আমি জানি না। আমরা টাইগার মুরগি পালন করছি আগে, এত ছোট বাচ্চা এরকম দেখি নাই। তবে ওনারা যেটা বলছে সেটাই, অনেকে হয়তো এগুলো চিনেন কারণ এগুলো বাজারে নিয়ে আসে। তো আপনারা যদি দেখে থাকেন বা বুঝে থাকেন, পালন করে থাকেন, তাহলে কমেন্ট করে জানাবেন। তবে এরকম মুরগির বাচ্চা আমরা আর দেখি নেই, আমাদের এই বাজারে আনে, কিন্তু আমরা তো আর বাজারে আনলে জানি না বা শুনি না। তবে এর আগে আমি অনেক লোককে বলে রাখছি যে এরকম মুরগির বাচ্চা দেখলে আমাদেরকে একটু বলার জন্য। তো কেউ বলে নাই, হয়তো কারো চোখের সামনে পড়ে নাই সেই জন্যে বলে নাই। যারা কন্টিনিউ বাজারে থাকে তারা হয়তো দেখে। তো আমি এদেরকে নারিশ কোম্পানির যে খাবারটা আমরা খাওয়াই, ওই খাবারটাই খাওয়াবো। খুব যত্ন সহকারে আমি পালন করব। আমার দেশি মুরগির বাচ্চা ফুটবে, তো ওদের সাথে আমি একসাথে এদেরকে পালন করব। খুবই যত্ন সহকারে পালন করব। ওদেরকে আমি কলিকে দিয়ে পালন করব। কলি উমে আছে, তো কলিকে দিয়ে পালন করার চেষ্টা করব। একটা মা দিয়ে পালন করলে ওরা নিয়ন্ত্রণে থাকবে, বা ওদের ঠান্ডা লাগলে মায়ের উমের তলে যাবে। আর যদি আমি আলাদা বোর্ডিং করি, আলাদা করি, তাহলে অনেক কষ্ট হবে। মাকে দিয়ে আমি বোর্ডিং করব, যেহেতু বাচ্চাগুলো অনেক বড়, মা কতটা নিতে পারে তা আমি জানি না। আর বাচ্চাও এখানে 25টা বাচ্চা। তো মাশাআল্লাহ করে বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, কালারগুলো অনেক সুন্দর, বিভিন্ন কালার, কালো, তারপর এই যে এটাকে কমলা কালার মতো লাগে, সাদা, আবার নীল কালার মনে হয়, বিভিন্ন কালার। সবগুলো কালার থেকে আমরা নিছি, তবে কমলা কালার আর সাদাটা বেশি নিছি, যেহেতু এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে সেই জন্য আমি এগুলো বেশি নিছি। তো আমার ছেলেমেয়ের এই ইচ্ছাটা আল্লাহ পূর্ণ করছে। এদেরকে আমি ভ্যাকসিন করব না, প্রাকৃতিকভাবেই পালন করব আমি।
আর প্রাকৃতিকভাবে পালন করলে আমার জন্য সুবিধা হবে, যেহেতু আমি দেশি মুরগি প্রাকৃতিকভাবে পালন করি, তাহলে আমি এগুলো প্রাকৃতিকভাবে পালন করব। আর প্রাকৃতিকভাবে পালন করব ওদেরকে আমি 10 দিন বয়স হলে আল্লাহর রহমতে প্রাকৃতিক চিকিৎসাটা আমি শুরু করব। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ওরা টিকবে, জানি না মানে টিকবে কি না বা বাঁচবে মা বা কয়টা বাঁচবে সেটাও জানি না, তবে চেষ্টা করব যেন সবগুলা বাচ্চা টিকে থাকে, যেহেতু ওদেরকে অনেক শখ করে নিছি। আর বাবুদের সাথে সাথে আমিও খুব শখ করে নিছি। পালন তো করতে হবে আমাকে, কারণ যেহেতু সাইকেল এসে এখন পরীক্ষা চলে, ওদের সময় দেওয়ার মতো একদম সময় নেই, যার ফলে আমাকে ওদেরকে লালন পালন করতে হবে। আমাদের মানে খুব শখের মুরগির বাচ্চাগুলো। তো আপনারা সবাই দোয়া করবেন, আর আপনারা যারা এই মুরগির বাচ্চাগুলো পালন করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কিভাবে পালন করছেন বা কিভাবে পালন করলে ওরা সুস্থ থাকবে, ভালো থাকবে। এরকম মুরগির বাচ্চা আমি আর কখনোই পালন করি নাই, এই প্রথম আমি আমার খামারে এরকম মুরগির বাচ্চা নিয়ে আসছি। তো মুরগির বাচ্চাগুলো মোটা মোটা দেখতে, অনেকটা ব্রাহ্মা মুরগির বাচ্চা ফুটলে যেরকম এরকম বড়, এরকম সুন্দর দেখতে। তো এমনি সবগুলো বাচ্চা জ্বরে আছে বা সুস্থ আছে, একটা দুটা হালকা ঝিমাচ্ছে, ওদের ঠান্ডা লাগতেছে, ওরা মানে চিৎকার দিতেছে। মুরগি বাচ্চা যখন চিৎকার দিবে তখন বুঝতে হবে যে ওদের ঠান্ডা লাগছে। তো আমি ওদেরকে প্রাকৃতিক চিকিৎসা করব 10 দিন পর। আজকে আমি ওদের জন্য নাপা নিয়ে আসবো বা রেনোভা, দুটা তো একই কোম্পানির ওষুধ, তবে রেনোভাটাই আমি ওদের জন্য নিয়ে আসবো বা নাফা নিয়ে আসবো। ওদেরকে আজকে থেকে আমি ওর নাফা সিরাপটা খাওয়াবো। অনেকে লাইসিবিট দেয় বা লাইসিবিট খাওয়ায়, তবে আমার কাছে নাফা বা রেনোভা দুইটা ওষুধে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়, সবচেয়ে ভালো লাগে আমার এই নাফা সিরাপ আর রেনোভা সিরাপ। যেহেতু নাফা সিরাপ আর রেনোভা সিরাপটা দ্রুত কাজ করে, তো দুটো এক কোম্পানির ওষুধ হলো না, রেনোভা সিরাপটা একটু বেশি দ্রুত কাজ করে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের মুরগি বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমার ছেলে মেয়ের যেন শখটা আল্লাহ পূর্ণ করে। ওদের শখ ছিল, আল্লাহ এটা পূর্ণ করছে। তো আল্লাহ হাফেজ, আজকে ভিডিওটা এটুকু। আসসালামু আলাইকুম।